গতকাল রাজ্য জুড়ে সাংগঠনিক রদবদল করেছে তৃণমূল। দেখা গেছে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি হয়েছে পিংলা বিধানসভার বিধায়ক অজিত মাইতি। আর তারপরেই তাকে ভিডিও কলের মাধ্যমে শুভেচ্ছা জানালেন ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। সকলকে ভালো করে কাজ করার বার্তা দিয়েছেন তিনি। দেবের সাথে ভিডিও কলিংয়ে কথা বলার সময় সকলেই উচ্ছ্বসিত হয়ে পড়েন। দেখুন সেই দৃশ্য। আমি আছি, অরূপ আছি, আমরা সবাই মিষ্টি খাচ্ছি আজকে, আর গম ফাটাচ্ছি। খুব শিগগির তোমার ঘাটালে আসার অপেক্ষায় থাকলাম। হ্যাঁ, তুমি এসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছি আমরা। তোমাকে ধন্যবাদ, কৃতজ্ঞ। আপনাকে ধন্যবাদ সকলের পক্ষ থেকে, নাহলে এটা সম্ভব ছিল না। এটা নাহলে সম্ভব ছিল না। আপনাকেই দাদা কনগ্রাচুলেশন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পাওয়ার পর অজিত মাইতি কি জানিয়েছেন শুনুন। সবাইকে ধন্যবাদ। দল আমাকে ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব দেওয়াতে নিশ্চয়ই খুশি, কারণ আমি দলের অনুগত সৈনিক। আগেও অখণ্ড পশ্চিম মেদিনীপুর জেলার এবং ঝাড়গ্রাম জেলার 3টি জেলার একই সঙ্গে সভাপতির পদ সামলেছি এবং 21-এর লড়াই, যে অসম লড়াই ছিল, যে তীব্র লড়াই ছিল, সেই লড়াইয়ে আমরা জয়লাভ করেছি, বিজেপিকে ধূলিসাৎ করেছি। আমি নিশ্চিত এখনো ঘাটাল সাংগঠনিক জেলায় যতগুলি বিধানসভা ক্ষেত্র, ঘাটাল সমেত আমরা সমস্ত জায়গাতে জয়লাভ করব। শুধু তাই নয়, আমি জেলা পরিষদের সহকারী সভাধিপতি এবং অখণ্ড জেলার প্রত্যেকটি ব্লকে আমার অবাধ গতিবিধি আছে। সবাই যারা ডাকেন তাদের কাছে যাই, এখনো যারা ডাকবেন তাদের কাছে যাব। এই জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সিকেও আমি অখণ্ডভাবে শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই দলের কাজ সবাইকে নিয়ে একসাথে যাতে করতে পারি, সেই জন্য অবিলম্বে আমরা ব্যবস্থা গ্রহণ করব। সবাইকে একসাথে চলার অনুরোধ করছি। সবাইকে বিচ্ছিন্ন নয়, অবিচ্ছিন্নভাবে দলের কথা, দলের কর্মসূচি পালন করার জন্য আবেদন জানাচ্ছি। আজ কাল দুদিন ধরে আমাদের প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা ওয়ার্ডে দেশাত্মবোধকভাবে, জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে সেনাবাহিনীর লড়াইকে সামনে রেখে আমরা মিছিল করব। আমিও যতগুলো মিছিলে পারছি যাওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে দেবকে আমরা মিস করছি। কালকে দেবের সঙ্গে কথা হয়েছে, দেব খুব দ্রুত আসবেন বলেছেন। দেব যত দ্রুত এখানে আসবেন তত ঘাটালবাসীর আরো উদ্বুদ্ধ হবে। তাই সবাইকে বলছি, আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি, কোনো বিচ্ছিন্নতা নয়। সবাই একজোট হয়ে যদি চলতে পারি, সেটাই হবে আমাদের কাছে বড় সাফল্য। দিদির যে সামাজিক কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি, ধর্মসঙ্গত বিভিন্ন সম্প্রদায়ের যে কর্মসূচি, মানুষের উন্নয়নের যে কর্মসূচি, মানুষের ভালো করার যে কর্মসূচি, সেই কর্মসূচিটা যদি আমরা মানুষের সামনে প্রচারে তুলে ধরতে পারি, তাহলে বিজেপি এখানে কোলকে পাবে না, আমি নিশ্চিত করে বলতে পারি। লেজেন্ডস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে। মনে রাখার মতো সাজ, চোখ ধাঁধানো অ্যাম্বিয়েন্সে মাল্টি কুইজিন এক্সপিরিয়েন্স। ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, কোরিয়ান ও তিবেতিয়ান ফ্লেভার যুক্ত খাবারের ভরপুর সমাহার। মটন গালোটি কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মকটেল সহ অথেন্টিক কফি। এছাড়াও রয়েছে দ্য লেজেন্ডস স্পেশাল শাহী বিরিয়ানি কম্বো। পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আপনার স্পেশাল ওকেশনের নতুন ডেস্টিনেশন হোক লেজেন্ডস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। ঠিকানাটা মনে রাখবেন, কালীপুর, কতুলপুর রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8001548876 অথবা যোগাযোগ করুন 8972232076 এই নাম্বারে।